গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি মোনালিসা। আমার একটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাচ্ছি। এই দেখো, আজকে সকাল থেকে কোনো ভিডিও নেই। আজকের বিকালে আমি বিয়েবাড়ি বেরিয়েছি, সেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি। এখানে আমি প্রথমে রেডি হয়ে গেছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম যে আমাকে কেমন লাগছে। এরপরে আমরা গাড়িতে অনেকটা চলেও এসেছি। এই যে আমি, এই যে তোমাদের দাদা, এরপরে পাশে দাদার কলিগরা ছিলেন। এরপরে অনেকটা বৃষ্টিও হচ্ছিল রাস্তার মধ্যে, তারপর বৃষ্টি ছেড়েও গেছিল। অনেকটা চলে এসেছি আমরা। আসলে তোমাদের দাদার স্কুল সেখানে দাদার ম্যাডামে মানে দাদার স্কুলে ইনি জব করেন, ওই ম্যাডামের আজকের বিয়ে ছিল। তো সেখানেই ওনার বাড়ি স্কুলের কাছে। তো সেখানে আমরা গেছিলাম। বিয়ে বাড়ি দেখেছো কত ভিড়। আসলে বৃষ্টির সময় তো সব লোক একসাথে চলে এসছে। এটা অনেক বড় জায়গা ছিল, কিন্তু তাও এত লোকে তো পুরো লোকারণ্য হয়ে গেছিল। আমি তো একটু জায়গাও পাচ্ছিলাম না যে ঠিক মতো দাঁড়িয়ে একটা সেলফি তুলবো। এরপরে ম্যাডাম তোমাদের দাদার সাথে কথা বললেন যে স্যার আগে গিয়ে খাবারটা খেয়ে নিন, কারণ এত লোকের মধ্যে আমাদের আবার ফিরতে হবে, দেরি হয়ে যাবে। তোমার দাদাও আবার সেই সেম কথা ওনার স্কুলের আরেকজন ম্যাডামকে বলছিলেন। তো আমরা সবাই চলে গেলাম বাইরে গিয়ে রিয়াংস প্রথমে আইসক্রিমে দিয়ে গেল, ও একটু আইসক্রিম খেলো। তবে এখানে পাপড়ি চাটেরও ব্যবস্থা হয়েছিল, আমি ওগুলো খেলাম। তারপরে আবার একটু ভিতরে চলে গেলাম, ভিতরে গিয়ে সবার সাথে একটু দেখা করলাম। গিয়ে ইনি হচ্ছেন তোমাদের দাদার স্কুলের কলিগ ম্যাডামরা। এখানে হচ্ছে তোমার দাদার স্কুলের স্যারেরা, মানে কলিগ। আর মাঝখানে যে ব্ল্যাক কালারের জামা পরে আছেন, কানে ফোন, উনি হচ্ছেন এসআই স্যার। এখানে হচ্ছে তোমাদের দাদার স্কুলে আরেকজন কলিগ ম্যাডাম, আর মাঝখানে দুজন যে আছেন দাদার স্কুলে রান্না করেন ওনারা প্রত্যেক দিন। আর এখানে আমরা আবার বাইরে এসে স্টার্টার খাওয়া শুরু করেছি। যেমন স্টার্টারে পনির রোল ছিল, ওটা খেয়েছি। এরপরে আমার রিয়াংস আইসক্রিম আরেকটা নিয়েছে। সে তো আইসক্রিমই ওর পছন্দ, ও আইসক্রিমই শুধু খেয়ে যাচ্ছে, আর কিছুই খাচ্ছে না। এরপরে আমি মঞ্চুরিয়ান চপ নিলাম, এটাও খুব টেস্টি ছিল খাওয়ার জন্য। ভিতরে একটা কি দিয়েছিল, খুব ভালো লাগছিল। আজকের হয়তো আমার গলার আওয়াজটা তোমাদের একটু বসা লাগে, কারণ এত রাতে আমরা এসেছি, তো আমার গলার আওয়াজটা খুব বসে গেছে। এরপরে তোমার দাদা আর আমি একটু সেলফি নিচ্ছিলাম, ফটো নিচ্ছিলাম। তারপরে খাবারের জায়গায় আমরা গিয়ে দেখি না, আর এখানে স্যারেরা আমার প্রিন্সকে একটু কোলে নিয়েছে, তাই আমি একটু ভিডিও করে নিলাম, ফটো তুলে নিলাম। ও আগে কারোর কাছে যেত না, কিন্তু এখন সবার কাছে চলে যায়, কথা বলে। দেখেছো খাওয়ার জায়গাটা কি অবস্থা, কত ভিড়। এখানে কিন্তু কম সিট ছিল না, অনেকটা সিট ছিল, প্রায় 200 জনের বসার সিট ছিল। তাও একসাথে যা হয় আর কি, বিয়ে বাড়িতে একসাথে সবাই চলে আসলে আর কি যা হয়। এবারে অবশেষে আমরা একটু বসার জায়গা পেয়েছি। তারপরে দেখো, প্রথমে নানপুরি আর ফিশ কাটলেট চলে এসেছে। বাবু তো শুধু নানপুরিটাই নিয়েছে, ফিশ কাটলেট আমি ওকে পরে একটু দিলাম। ওর পাপাকে বলছিল বসার জন্য, কিন্তু ওর পাপা তো বসার জায়গাই পায়নি। এরপরে এটা হচ্ছে পাবদা মাছ, দেখেছো কত বড় সাইজে, পুরো প্লেটই ভর্তি হয়ে গেছে। এরপরে আমি একটু ভাত নিয়েছি আর মটন নিয়েছি। তোমাদের দাদা এখনও বসার জায়গা পায়নি, বসবে।
এই দেখেছো, আমরা যেমন মানে দাঁড়িয়েছিলাম, ওয়েট করেছিলাম, এখানে ওই কাকুরা কাকিমারা ওয়েট করে আছে, আমরা উঠলেই ওনারা বসবে। মানে এত লোক হয়েছিল, মানে 700 জন কি 800 জন লোক হয়েছিল একসাথে। একটাই শান্তি ছিল, পুরো হলটাই এসি ছিল, গরম হচ্ছিল না, কিন্তু বাইরে যেই বেরোচ্ছিলাম সেই গরমটা বুঝতে পারছিলাম। এবারেও তোমার দাদাও সিট পেয়েছে অবশেষে খাওয়ার জন্য। আর রেয়াংস ওখানে তো এত তাড়াহুড়ো করে খেতে পারে না, তাই আমি ওকে ওর প্লেটটা নিয়ে এখানে একটা সোফা ছিল, সোফায় বসে ওকে ধীরে সুস্থে খাওয়াচ্ছিলাম। আর ও বাচ্চা মানুষ, ও একটু মোবাইল দেখবে তারপরে খাবে, ওর তাড়াহুড়ো করলে আবার গলায় লেগে যাবে, তাই আমি ওকে ধীরে সুস্থে বসে খাওয়াচ্ছিলাম। তাই তোমার দাদা বলছিল যে তাড়াতাড়ি করো, আবার ফিরতে হবে, অনেক রাত হয়ে গেছে। আমি ধীরে সুস্থে করে খাচ্ছিলাম, ও তাড়াতাড়ি খাচ্ছিল। এবারে একটু ফাঁকা আমরা পেয়েছি, তখন এত ভিড় ছিল, আমরা একটু মানে ফটো তোলারও সুযোগ পাইনি। আগে মিলে ফটো ভিডিও সব করছিলাম। ইনি হচ্ছেন ওই ম্যাডামের হাজব্যান্ড আর কি। আর ম্যাডামের নাম হচ্ছে পিয়ালি, আর ইনার নাম হচ্ছে সৌম্যদীপ। তারপরে আমাদের ফটো সেশন হয়ে গেছে। বাবু এখানে, প্রিন্স এখানেই বসেছিল, একটু মোবাইল দেখছিল। তারপরে ওকে জুতো পরিয়ে আমরা এবারে বাইরে দিয়ে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেক রাত হয়ে গেছে। এবারে আমরা বেরিয়ে যাব। বাইরে এসে একটু ফটোশ্যুট হচ্ছিল, ফটো ভিডিও একটু করছিলাম। প্রিন্স ওকে ফটো তোলার কথা বললে ও মানে খুবই খুশি হয়ে যায়, আর ভিডিও করার কথা বললেও তো আরও খুশি হয়ে যায়। ইনি হচ্ছে ওই ম্যাডামের ফটো, মানে খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছিল। ম্যাডাম আর ওনার হাজব্যান্ডের ফটো যখন বিয়ে হয়েছিল না তখন। এখন তো এইভাবেই সব বিয়ে বাড়ি সাজায় আর কি, আমাদের বেলা এরকম ছিল না, যেভাবে সিম্পলি সাজাচ্ছিল। এরপরে ডেকোরেশনটা খুবই ভালো হচ্ছিলো। আমি এখানে একটু ফটো তুলে নিচ্ছিলাম, আর রেয়ান্সকে ডাকছিলাম, প্রিন্সকে ডাকছিলাম, ও একদম শুনছিল না, তাই ওকে একটু জোর করেই নিয়ে এসেছিলাম। এবারে ও ফটো তোলা মানে পোজ দিচ্ছে, দেখো কীভাবে স্মাইল স্মাইল বলে। এখন প্রায় বাজে 12টা, আমরা যখন বেরিয়ে পড়ছি তখন মানে 12টা বাজে, অনেকটা রাত হয়ে গেছে। এই যে প্রিন্স পুরো রাস্তাটা বমি করে করে এসছে, আমিও বমি করেছি একবার, কারণ ও আমার কোলে বসেছিল। আর এতটা কষ্ট কোনো দিন হয়নি, আজকেরই হয়েছে মানে আসার জন্য এখানে। আসলে রাস্তা খুব খারাপ। তারপর আমরা এসেছিলাম আবার আমি এসেছিলাম একটা আইসক্রিম খেতে, তাই তোমাদের দাদা আইসক্রিম নিতে এসেছিলো। আমার বাটারস্কচ ফ্লেভারটা ভালো লাগে, কিন্তু এখানে শেষ হয়ে গেছিলো, ম্যাঙ্গো ফ্লেভারটাই পেলাম, তাই যা পেলাম নিয়ে। আর প্রিন্সকে দেখেছো, ও একটা আইসক্রিম ধরে নিয়েছে, ও আজকে 7টা আইসক্রিম খেয়েছে। এ দেখো, এবারে আমরা বাইরে চলে এসেছি, তোমাদের দাদা গাড়িকে ফোন করছে যে চলে আসার জন্য, আমাদের হয়ে গেছে। আজকে বিয়েবাড়িতে আমাদের লুকটা কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকে যে শাড়িটা পরেছিলাম সেটা আমার বিয়ের শাড়ি। আজকের মতো টাটা, বাই বাই।